গোটা রাজ্য জুড়ে কয়েকদিন আগেই পালিত হয় শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজোর কথা আসলেই আমাদের মনে হুগলির চন্দননগর, ভদ্রেশ্বর, নদিয়ার কৃষ্ণনগরের নামই প্রথম মনে আসে। কিন্তু রাজ্যের বুকে হাওড়ার উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের জগদ্ধাত্রী পুজোয় বিশেষভাবে পরিচিত। আর গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বাউরিয়া ও তার পার্শ্ববর্তী এলাকা এবং রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জগদ্ধাত্রী পুজোর সংখ্যা অনেক। আর প্রত্যেক বছরের মতো এবছরও রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই অঞ্চলে অনুষ্ঠিত হওয়া জগদ্ধাত্রী পুজো কমিটিগুলোকে নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর ১৯শে নভেম্বর মঙ্গলবার এই প্রতিযোগিতার বিজয়ী পুজো কমিটির হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত পরিচালিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু। উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান। উপস্থিত ছিলেন সিআইসি মেম্বার আকবর শেখ। উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সুমন কোলে, উপপ্রধান আজমিরা বেগম, পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক শেখ জুবের আলম, পলাশ দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের সদস্য পুলক ব্যানার্জি। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পল্লব গাঙ্গুলি, রমেশ মণ্ডল সহ অন্যান্যরা। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি এক সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। গত বছরের নয় এই বছরও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছি, আগামী বছরও করবো। পুজো কমিটিগুলোকে এই বার্তা দিতে চেয়েছি যে যেভাবে সুস্থভাবে সুন্দরভাবে এবং তাদের চিন্তাভাবনা, তাদের মণ্ডপে, তাদের আলোকসজ্জায়, তাদের প্রতিমাতে তুলে ধরেছেন, আগামী বছরগুলোর জন্য সেইভাবেই তুলে ধরে এই আশা করবো। তাদেরকে আরও উৎসাহিত করবো যাতে আরও দিন পরবর্তীকাল ভালোভাবে করতে পারে। 3টে বিভাগে মণ্ডপ, আলোকসজ্জা এবং ধর্মীয় পরিবেশ, এছাড়াও বিশেষ পুরস্কার রাখা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের পক্ষে অভিনব ভাবনার জন্য। গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পুরো টিমকে নিয়ে বিচারক মণ্ডলীর সঙ্গে আলোচনা করে কিছু বিশেষ পুরস্কারেরও ব্যবস্থা করা হয়েছিল। এগুলো শুধু উৎসাহ বাড়ানোর জন্য, তার কারণ বিচারক মণ্ডলীর অন্যতম সদস্য মায়া সরকার মহাশয়া থেকে আরম্ভ করে অরবিন্দবাবু এবং আরও নীলকান্ত মণ্ডল মহাশয় তারা আমাদেরকে বলেছিলেন যে কিছু অভিনব ভাবনার জন্য পুরস্কার বাড়াতে হবে। তো সেই হিসাবে আমরা প্রধান তার টিম নিয়ে আমরা আলোচনার মাধ্যমে কিছু পুরস্কার বাড়ানোর চেষ্টা করেছি। কারণ দেখুন, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান মানে এটা শুধু একটা নাচ গানের অনুষ্ঠান নয়, এটা প্রতিযোগিতা বাড়ানো। পরিক্রমার উদ্দেশ্যই হচ্ছে এটা মানুষের মধ্যে প্রতিযোগিতা বাড়ানো। প্রতিযোগিতা সাথে সাথে এর মান উন্নয়নের জন্যই আমরা সমগ্র রঘুদেবপুর অঞ্চলটা এই জগদ্ধাত্রী পুজোর সময় একটা উৎসব মুখর হয়ে ওঠে, তার জন্য এটা আরও যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায়, তার জন্যই আমাদের এই প্রয়াস। রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত মোট কটা কমিটিকে প্রাইজ দেওয়া হলো? 20টা কমিটিকে প্রাইজ দেওয়া হয়েছে, পুরস্কার। ব্যুরো রিপোর্ট, আমার কলম।